ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ক্লিপ দেখাই। সেই ক্লিপটা দেখানোর পরে ভিডিওটা শুরু করি। আমি একটু ক্যামেরার সামনে আসি, নাহলে আপনাদেরকে দেখাতে পারবো না ভালোভাবে। দেখেন, দেখছেন কি করতেছে মেয়েটা? ভালোভাবে দেখেন, ট্রায়াল দিতেছে। দেখেন, একটার পর একটা জামা ট্রায়াল দিতেছে। এখন আসি মেইন কথায়। আপনারা যারা বড় বড় মার্কেটে যাবেন, শপিং মলে যাবেন, সব জায়গাতে দেখবেন যে একটা রুম থাকে। আপনি যখন কেনাকাটা করবেন, কাপড় চোপড়, গেঞ্জি বলেন, শার্ট বলেন, প্যান্ট বলেন, এগুলা পরে আপনি ইউজ, আপনি যে কিনবেন, কেনার আগে আপনি ট্রায়াল করে দেখতে পারবেন। ওখানে একটা রুম থাকে, ট্রায়াল রুম। সেই ট্রায়াল রুমে ঢুকে আপনি গেঞ্জি কিনেন অথবা শার্ট কিনেন অথবা প্যান্ট কিনেন, আপনি পরে দেখতে পারবেন আপনার শরীরের সাথে এটা যায় কিনা, অথবা ম্যাচিং হয় কিনা, অথবা বরাবর আছে কিনা। এই জন্য ট্রায়াল রুম রাখা হয়। আর এখন বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াতে তারা কি করতেছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার দাবি করে। তারা কি করতেছে দেখছেন? তারা ট্রায়াল রুম খালি, ট্রায়াল রুমের দরকার নেই তাদের, তারা শোরুমের ভিতরে দেখেন, শোরুমের ভিতরে তারা কাপড় ট্রায়াল দিতেছে আর ভিডিও করে সেগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে। ভাবা যায়? হ্যাঁ, দেখেন। আর এই ভিডিওগুলা মিলিয়ন মিলিয়ন ভিউজ, এক রাতের ভিতরে 1.2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। পাবলিক মজা নিতেছে তো। এখন আর ট্রায়াল রুমের দরকার নেই। ট্রায়াল রুমের কি দরকার? যেখানে ওপেনে সবকিছু চলতেছে সেখানে বন্ধ করার ভিতরে কি দরকার? যেটা বন্ধ করার ভিতরে দরকার সেটা তো বন্ধ করার ভিতরে নাই, সেটা তো এখন ওপেন হয়ে গেছে। পাবলিক মজা নিতেছে প্রচুর পরিমাণে। এখন আমি দেখলাম এই মেয়েটাকে টিকটকে 6.1 মিলিয়ন, মানে 60 লাখ মানুষ ফলো করে। তো এই মেয়েটা কি দেখাইলো দেখেন, সে কি দেখায়? এগুলা দেখায়, হ্যাঁ, এগুলা ট্রায়াল করে দেখাই দিছে। জামা কিভাবে কোনটা শরীরের সাথে ম্যাচিং হবে সেটা দেখাই দিছে, তাও আবার ওপেনে। কিছুদিন আগে এই মেয়েটা একদম পাতলা ছিল, এরপর এরকম মোটা হয়ে গেছে কিভাবে? 7 লাখ টাকার বিনিময়ে মোটা হওয়ার ওষুধ খেয়ে সেটার বিজ্ঞাপন করে। এর কাছ থেকে যাতে কি আশা করে? আর এদেরকে আপনারা কেন ফলো করেন সেটাই তো বুঝি না। যেটা গোপনে থাকার দরকার সেটা ওপেনে হয়ে গেছে। আর এরা এখন ইনফ্লুয়েন্সার। আমি তো মনে করি এরা ইনফ্লুয়েন্সার না, এরা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, যেটা সমাজের জন্য ব্যাধি। এটা সমাজের জন্য, জাতির জন্য এগুলো একটা অভিশাপ। এই অভিশাপ প্রতিনিয়ত আমরা দেখতেছি অনলাইনের ভিতরে। কবে যে এই ধরনের অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো সেটা চিন্তা করি মাঝে মাঝে। আসলে কি বলার বলেন ভাই? এইসব ধরনের ভিডিও দেখলে কিছু বলার থাকে? একে রমজান মাস, তার উপরে তাদের এসব অশ্লীলতা, একদম প্রেসার, মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকায় জানা এদের ঠেলাঠেলির কারণে।